like Mohammed Adikul Islam, Vocational instructor, building maintenance. Narundi School and Collage. like Mohammed Adikul Islam, Vocational instructor, building maintenance. দুটি অংশ থাকে, একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের কথা ভাবছি, কাজে আমরা তাহলে কি সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রয়োজন নাই? না, রক্ষণাবেক্ষণের অবশ্যই আছে। কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারের হার্ডওয়্যার গুরুত্ব বা যত্ন না নিলে যতটুকু যত্ন সহায়তা তার চেয়ে বেশি যত্ন কম্পিউটার সফটওয়্যারের যত্ন নেওয়া হলে এই রক্ষণাবেক্ষণ কারণ হচ্ছে কম্পিউটার ভাইরাস। তোমরা নিশ্চয়ই রোগ জীবন এবং ভাইরাসের কথা শুনেছো। এই রোগ জীবন এবং ভাইরাসের কারণে আমাদের মাঝে মাঝে অসুস্থ হই, কারণ তখন ঠিক করে কাজ করতে পারি না। কম্পিউটার ভাইরাস ঠিক এক ধরনের কম্পিউটার, এবং যার কারণে এটা কম্পিউটার ঠিক মতো করতে পারে। সত্যিকার রোগ জীবাণু ভাইরাস যেমন একজন মানুষ থেকে অন্য মানুষের দিয়ে আক্রান্ত হতে পারে, কম্পিউটার ভাইরাস এক কম্পিউটার থেকে অন্য ছড়িয়ে যেতে পারে। কম্পিউটার ভাইরাস মানুষের শরীরে এলে বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। কম্পিউটার ভাইরাস এক রকমের ভাইরাস। এটি কম্পিউটার ভাইরাস কোনো না কোনো একটি কম্পিউটার ঢুকতে বলে অসংখ্য ভাইরাস। সত্যিকার অর্থে ভাইরাস মানুষের অজান্তে মানুষকে সত্যিকারের ভাইরাস এবং ভাইরাসের মধ্যে শুধু পার্থক্য যে প্রকৃতি আগে থেকে আছে, অন্যটি অসৎ মানুষরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষ তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটি ছোট্ট প্রোগ্রাম ছাড়া আর কিছু না। আজকাল কম্পিউটার নেটে এটি খুব সহজে অনেক কম্পিউটার ছড়িয়ে পড়তে পারে। একটা কম্পিউটার থেকে তুমি যদি অন্য কম্পিউটারে ভাইরাসটা কপি করে নিয়ে ফেলো, তাহলে অন্য কম্পিউটার সব কিছু কপি হলে সবসময় সতর্ক রাখা দরকার। কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণু ভাইরাসের মতো নয়, সেটা আমাদের অসুস্থ করে না। এটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যেতে এটি শুধু পারে উপাত্ত বা কপির সময় নেটওয়ার্কের মধ্যে দিয়ে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটার রক্ষা করার আজকাল নানা ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। তবে দুষ্ট প্রকৃতির মানুষ নিয়মিত নতুন নতুন ভাইরাস সৃষ্টি করে সেগুলো ছড়িয়ে দেয়। তাই যারা কম্পিউটার ভাইরাস হাত থেকে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। সেইগুলো কি করা হয়, তারা ছড়িয়ে দেয়। তাই তারা কম্পিউটার ভাইরাস থেকে বাঁচতে চায় নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস, সেটি মানুষের জন্য খরচ হবে। তবে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার তৈরি করা হয় না। কাজে কেউ যদি মুক্ত সফটওয়্যার বা সিস্টেমে তাহলে তার থেকে মুক্তি পেতে পারে। কম্পিউটারের কাজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যখন হেলান দিয়ে সেটা হচ্ছে সঠিকভাবে, এবং মনিটর এইভাবে কাজ হচ্ছে এইভাবে ব্যবহার করলে সেটা আমাদের জন্য ভালো। সত্যিকার ভাইরাস এবং কম্পিউটার ভাইরাস কোথাও মিল রয়েছে, কোথাও মিল নেই, তার একটি তালিকা আমরা তৈরি করব। তাহলে এখানে আমরা শিখতেছি কি ভাইরাস, কম্পিউটার ভাইরাস, ভাইরাল, কম্পিউটার ভাইরাল, অ্যান্টিভাইরাস, এই চারটা জিনিস আমরা নতুন শব্দ এখানে আমরা শিখেছি। দুধ খুব পুষ্টিকর খাওয়া, শিশুদের নিয়মিত খাওয়া ভালো, কিন্তু আমরা যদি একটা আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা, কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে একটা শিশুকে ফেলে দিই তাহলে দুধের ড্রামে সে ডুবে যাওয়ার যার অর্থ এটা ভালো জিনিস হলো, বাড়াবাড়ি করলে সেটা আমার জন্য বিপদ হয়। কম্পিউটার বেলাতেও সত্যি, কম্পিউটার তৈরি করেছে মানসিক দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, সেটা স্বাভাবিক ব্যবহার করা উচিত, কিন্তু আমরা এটাকে দিয়ে বাড়াবাড়ি শুরু করি তাহলে সেটা নিরাপদ কারণ হতে পারে। কম্পিউটার ব্যবহার একটু বুদ্ধিমত্তা দরকার, তাই অনেক বাবা মা তাদের ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময় দেখা যায় যে কিছু ছোটো কম্পিউটার গেমে আসক্ত হয়ে দিন রাত কম্পিউটার গেমের দিকে ছুটছে অনেক সময়, এবং এটা তার জন্য মোটেই কল্যাণকর নয়। সেই বয়সে বন্ধু বান্ধব মোটামুটি
খেলার কথা সেই সময় দিন রাত 24 ঘন্টা কম্পিউটারের সামনে সে অসুস্থ হয়ে যেত। শারীরিক অসুস্থতা, মানসিক সুস্থতা অনেক বেশি সচ্ছল। অনেক বেশি সময় কম্পিউটার ব্যবহার করলে বেশি শারীরিক সমস্যা শুরু, পিঠে ব্যথা, কোমরের ব্যথা, আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা এবং অবাক হওয়ার কিছু নেই। একটু বড় বা তরুণদের নিয়ে কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিক যুগে আর সাধারণ খোঁজ খবর নেওয়ার জন্য এটা একটা সহজ পথ। প্রায় সবসময় অনেকে এটাকে বাড়াবাড়ি বোঝায় নিয়ে যাচ্ছে। অনেকে মনে করে এটা ঝুঁকি সত্যিকারের সামাজিক সম্পর্ক। তাই মানুষের সাথে সামাজিক সম্পর্ক থাকা এবং ভুলে থাকা এবং সে অনেক সময় সামাজিক মানুষ বড় হতে থাকে। তথ্য প্রযুক্তি তুলনামূলক নতুন প্রযুক্তি এখনও মানুষের পুরোপুরি ক্ষমতাকে বুঝে উঠতে পারেনি। এদিকে আমরা ভালো কিছু করা সেটা ক্ষমতা, কিন্তু আমাদের নিজের অজান্তে সেটা যেন ক্ষতি হচ্ছে সেইটাই দেখতে হবে। কারণ যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা সবসময় মনে রেখো তোমরা কোনো প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে। কম্পিউটারে কাজ করে ডাক্তার কোনো এক ধরনের ব্যায়াম বের করে দিয়ে ইচ্ছে করলে সেই ব্যায়ামটা করে দিতে সোজা হয়ে দাঁড়িয়ে তাও দুই বাহুর সামনে দিয়ে নিচু করে উপরে কয়েকবার আঁকাও, হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করো এবং 10 বার এক হাতের আঙ্গুলগুলোকে অপর হাতের আঙ্গুলে প্রবেশ করে শক্ত হয়ে পিছনে করো। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডান দিকে এবং কয়েক সেকেন্ডের সোজা, আবার বাম দিকে কাত করে কয়েক সেকেন্ড রেখে এইরূপ কয়েকবার অনুসরণ করো। ঘাড় এবং চিবুক বুকের সাথে লাগিয়ে কয়েক সেকেন্ডে যতটুকু পারো নিচু করে অনুসরণ করো। এবং কাজ 5, এই ছবিতে আইসিটি কী ভুল করেছে। এই সিটিতে আমরা দেখব আইসিটির প্রথম সংযোগে ভুল রয়েছে, তারপর নিজের কিছু, তারপরে এইখানে রয়েছে এই কফি উপরে গ্লাস, যা এই যন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে এখানে আমরা নতুন সামাজিক নেটওয়ার্ক, আমরা এখন তথ্য প্রযুক্তির তৃতীয় অধ্যায় 46 পৃষ্ঠায় তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো সলভ করে দিচ্ছি। তোমরা এটি দেখবে। আমাদের দেশে যে তোমাদের এবং আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা থাকলে প্লে লিস্টে আমাদের দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে থাকবে। তাহলে এখানে দেখো আমাদের দেশে বিদ্যুৎ ভোল্টেজ কত, তো এখানে আসে তোমার 4টাতে আমরা বেশিরভাগই 220 ওয়াট ব্যবহার করি, 220 ভোল্টেজ। তারপর কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সবাইকে কোন বেশি বৈদ্যুতিক সময়ের মানসিক ক্লান্তি, বৈদ্যুতিক সংযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাহলে এখানে আমরা বৈদ্যুতিক সংযোগের উপরে বেশি জোর দেব। বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে। সিআরটি মনিটর পরিষ্কারের জন্য প্রথম কি ব্যবহার করব আমরা, এখানে দেখো আমরা নরম সুতি কাপড় ব্যবহার করব। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে আইসিটি যন্ত্রপাতি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার করা। আইসিটি যন্ত্রপাতি প্রতিরোধক ব্যবস্থা নিচের কোনটি? তো এখানে আছে ক 1 ও 2, 2 ও 3, 1 এবং 3। এখানে দেখো সঠিক উত্তরটি আসবে সবগুলাই 1, 2, 3। এখন আসো 5 নম্বর, হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি? বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, কম্পিউটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং অগ্নি যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা, কম্পিউটার বন্ধ করে দেওয়া। এখানে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। এখন আমরা 6 এবং 7 নম্বর প্রশ্নে দেখব, ভুল করে জানলা খোলা রেখে সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারে কাজ করছে না। কারণ কি? সালমা মাউস ঠিক মতো কাজ করছে না, কক্ষতে অতিরিক্ত ধুলাবালি, কম্পিউটার এয়ার কন্ডিশন ব্যবহার না করা, কম্পিউটার সতর্ক এবং রক্ষণাবেক্ষণ না করা। এখানে আমরা সাধারণত এখানে উত্তরটা হবে 2, 1 আর 3। সালমা তার মাউসটি পরিষ্কার করতে কী ব্যবহার করে? গ্লাস ক্লিনার, সুতি কাপড়, ভেজা কাপড়, কটন বার। যেহেতু মাউসের জন্য আসবে উত্তরটি আসবে তোমার কটন বার।
তো আমরা তোমার আগামীতে 14 ওয়ার্ড প্রসেসিং তোমাদের জন্য